আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফারুক হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আগামীকালকে বাংলাদেশ বনাম ভারতের টি-20 সিরিজ। আমি আসলে মূলত যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে চায়। কারণ এই ব্যক্তিকে নিয়ে অত আহামরি কিছু বলার নাই। হ্যাঁ, এখন কথা হলো, আমি আসলে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হইলো যে ইন্ডিয়া সিরিজ দিয়ে হয়তোবা মাহমুদুল্লাহ তার টি-20 ক্যারিয়ারটা শেষ করতে যাচ্ছে, হয়তোবা, আমি শিওর না। মানে আমার মনে একটা বাড়ি দিল আর কি, মনে হইলো যে হইলেও হইতে পারে, টি-20 থেকে অবসর নিতেও পারে। আর আমরা যদি মাহমুদুল্লাহর যদি একদম জীবন বৃত্তান্ত গাইটা দেখি, একদম অল্পতে শেষ করে দিই, মানে জীবন বৃত্তান্ত একদম এই পর্যন্ত কতগুলা টি-20 খেলছে, কত রান করছে, এভারেজ কত, স্ট্রাইক রেট কত, কয়টা 50 মারছে, কয়টা 100 মারছে, ওই হিসাবে ধরতে গেলে ওই মানে এই পরিপ্রেক্ষিতে যদি আসি, এই পরিসংখ্যানে যদি আসি, তখন দেখা গেছে দুইটা গালিও দিতে পারি। কারণ হলো মাহমুদুল্লাহ এই পর্যন্ত 138টা ম্যাচ খেলছে টি-20-তে, রান করছে 2393, হাইস্ট হলো 64, এভারেজ 23 রান, স্ট্রাইক রেট যেটা টি-20 ক্রিকেটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট, মানে সবচেয়ে বেশি চোখে পড়ে, সেটা অনেক বেশি, অনেক। বাংলাদেশে এর চেয়ে বেশি হয় না, কারণ বাংলাদেশের 25-26 হয়, 17, বেশি দূরে না, আমরি দূরে না, ওই 8-10-15 এদিক ওদিক, এটা কোনো ব্যাপার না, কারণ আপ ডাউন করে, এটা স্বাভাবিক। এখন কত হইলো, আপনারা যদি ভাইবা থাকেন যে মাহমুদুল্লাহ রিয়াদ দেশে ক্রিকেট অনেক কিছু দিছে, বাল কিচ্ছু দেয়নি, ও দেশে ক্রিকেটের বোঝা আমার কাছে মনে হয়। আপনারা যদি ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে তার তুলনা করেন, ওইলো নস্য। ওই আপনারা আপনাদের ওই এখন ওই যে দেব চৌধুরী ভাই কইছিল যে আসলে সাইলেন্ট কিলার তো আমরা ওই যে আফ্রিকার সাথে আউট হয়ে গেল, সীমানায় বাউন্ডারি গেছে, তখন তো কইছিল যে আমরা আসলে সাইলেন্ট কিলার নাম দিছিলাম আসলে আমাদের মিডিয়া প্রচারের জন্য, যেমন লর্ড শান্ত সাইলেন্ট কিলার, ঠিক আছে, এগুলা দিছিল আমাদের মিডিয়া প্রচারের জন্য। ওরকমই আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে চিন্তা করেন, মাহমুদুল্লাহ কেমন ব্যাটসম্যান, কেমন ফিনিশার, 10-2, 10-2 মাহমুদুল্লাহ। আর বাঙালি যে বিগত পুরান যে প্লেয়ার আছে, এগুলোর মধ্যে মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ, ঠিক আছে, তামিম ইকবাল, একটা সময় আমরা দেখছি যে এরা কি করছে, ব্যাটিং এ নামছে 20-25-30 রানে 5টা নাই। আর এরা বাংলাদেশ ক্রিকেটের প্রথম 5 বছর এরা মানে সেটেল হইতেছে, 5 বছর সেটেল হইতে, আগে যে কার কি ফালাইছে এটা এরা জানে না। যাক, আমরা এত কিছু না বলি। এখন কথা হইলো যে আসলেই কি মাহমুদুল্লাহ টি-20 ক্রিকেটটা ইতি টানতেছে? মনে হয়, আমার কাছে কেন জানি মনে হয় যে যদি সে ইতি টানতে নাও চায়, পাড়ায় ধরে জোর করলে তার ইতি টানা উচিত। কারণ ওই মনে করেন যে একটা নারা ক্ষেত্রের যে প্লেয়ার আছে না, ও যদি 32 ম্যাচ খারাপ খেলে, পরে এক ম্যাচে 2টা 6 এমনি মারে। ও তো ওই যে এলাকার মানুষের ওই আশেপাশে যাদের সাথে খেলতে যায় তাদের কথা হইলো 2টা 6 মারেও, বুঝছেন? ঠিক ওই কোয়ালিটি হলো মাহমুদুল্লাহ। আপনারা যদি ভাবেন সে দেশের অনেক কিছু দিচ্ছে, বাল কিচ্ছু দেয় না, সে কিচ্ছু দেয় নাই। আর খেলার মাধ্যমে সে যদি কয় না আমরা দেশে রিপ্রেজেন্ট করে, তোমরা ফ্রিতে করো নাই, তোমরা রুপিয়া নিছো, তোমরা ফ্রিতে কিছু করো নাই। আর ওই যে হয়তো আপনারা ভুলে গেছেন, আমি একটু মনে রাখি, ওই যে 6 বলে 9 আমির বল করতেছিল, এশিয়া কাপ ফাইনাল নিতে পারেন, আমরা দেখছি মাঠে কে কে ছিল, যারা ক্রিকেট খেলা দেয় বাংলাদেশে তারা খুব ভালো করে জানে। যাক্কা, বেচারার ক্যারিয়ার শেষ, বেচারার ক্যারিয়ার শেষ। সে বহুত কিছু ফালাইছে, বহুত কিছু কান্দে লয়ে বেচছে, বহুত ভালো খেলছে। এখন কথা হলো বাংলাদেশ টিমটা যখন উঠতেছিল তখন তারা দলে খেলছে, তাদের বিকল্প ছিল না, ব্যাট ধরার মতো কোনো প্লেয়ার নাই বাংলাদেশে, আমি মনে করি এখনো নাই, ঠিক আছে। ওই হিসাবে সে দীর্ঘদিন খেলছে, ভালো একটা তার যে ক্যারিয়ার বাংলাদেশ ক্রিকেট টিম অনুযায়ী, আগের ক্রিকেট অনুযায়ী বিগত 10 বছর, শুনে বাংলাদেশ ক্রিকেটে যদি আপনি 2015 আগে ধরেন, মাহমুদুল্লাহ 1 নাম্বার প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই।
আর যদি এই 15 থেকে এই 24 পর্যন্ত ধরেন, মাহমুদুল্লাহ একদম ফালতু প্লেয়ার। ক্রিকেটে মনে করেন যে শুক্রে 3 দিন এসে স্যাম কারান, মাহমুদুল্লাহ হচ্ছে বহুত ভালো। আপনি এই টি-20 সিরিজ চলতেছে, এই যে টি-20 সিরিজ, আরে আমরা তো সাংবাদিক না, একটা কইতে আরেকটাতে জায়গা টান দিই আর কি। এরা তো বুঝে সুন্দর করে স্ক্রিপ্ট লেয়, আমি তো ওইভাবে স্ক্রিপ্ট লেই না। দেখা সেটা না, এখন কত হইলো একটা বলতে আরেকটা বইলা ফেলি। এখন কত হইলো যে আসলে একটা বলতে গেলে আরেকটা টানা লাগে। যাক, তার ক্যারিয়ার শেষের দিকে তারে আসলে আর ওই লজ্জাজনক বিব্রতিকর কথা বলে তারে ছোট করার দরকার নাই। সে দেশের জন্য বহুত করছে। হয়তোবা আমাদের দেশের পোলাপাইনের শক্তি সামর্থ্য একটু কম, শরীরের শক্তি কম, ক্যালসিয়াম কম, বল চড়ে দেখে না, এটা হইলো তাদের দোষ না। এটা আসলে প্লেয়ারের একটু দোষ আছে, আবার টিম ম্যানেজমেন্টের একটু দোষ আছে। কারণ হইলো তারা যে মাহমুদুল্লাহ যে কেন বল চড়ে দেখে নাই, 6 বলে 9 যে কেন নিতে পারে নাই, এটা আসলে খালি মাহমুদুল্লাহর দোষ দিল হইব না। ওই সময় যে কোচ ছিল, কোচিং স্টাফ ছিল, সবারই দোষ আছে কম বেশি। ধাক্কা পেসারের ক্যারিয়ার শেষ। সে আপনার টি-20 ডেবিউ হয়েছিল অততে 2007 সালে 1 সেপ্টেম্বর কেনিয়ার সাথে। কেনিয়ার সাথে ডেবিউ হয়েছে। আর লাস্ট ম্যাচটা খেলছিল আফগানের সাথে 2024 জুলাই। বাংলাদেশ টি-20 টিম এতই উন্নত যে আফগানের লগে পাত্তাই পাইব। যাক্কা কেডা কি করলো না করলো ওগুলা দেখার দরকার নাই। এখন কত হইলো মাহমুদুল্লাহ রিয়াদ, আমার মনে হয় তার টি-20 এবার ভারত সিরিজ যে তার টি-20 অবসর নেওয়া উচিত। যদি সে অবসর না নেয় তাহলে পাড়ায়দের অবসর দেওয়া উচিত, যেহেতু বাংলাদেশে কোনো বিকল্প নাই। আর বাংলাদেশে তো প্লেয়ারই নেই, বিকল্প দিয়ে আপনি করবেন কি? সবই তো জগা খিচুড়ি, চাঙ্গুয়া পঙ্গচ। একটু বালা খেলে খুঁজে পাওয়া যায় না। শরীরে 1.5 কেজি মাংস নাই, শক্তি তো নাই। এদের পারফরমেন্স, এরা পিচে যে কম টিকতে পারে, কিন্তু আসলে কোথায় যে কেমন টিকে এটা তো কেউ জানে না। আসলে এদের বলা বড় দায় এরা কেমন টিকতে পারে। যাক, টপিক ছিল মাহমুদুল্লাহ রিয়াদ আসলে অবশ্যই নিবে কিনা, কিন্তু মনে হইলো যে আসলে নেওয়া উচিত। যদি না নেয়, গেডি ধরে জোর করে অবসরটা দেওয়া উচিত তারে। কারণ লাস্ট 15 সালের আগে সে ঠিক ছিল বাংলাদেশে। 15 সালের পর ওয়ার্ল্ড ক্রিকেটে টি-20 যে একটা জমকালো জমজমাট মারমার কাট ক্রিকেট খেলা, এটাতে মাহমুদুল্লাহ চলে না বলতে কি পানি টানানো